আজকে সকাল থেকেই আকাশের মুখ ভার, সূর্যের দেখো, সূর্যি মামা মুখ ঢেকে বসে আছে। জল ঘাটতে ইচ্ছা করছে না, মনে হয় বৃষ্টি ফৃষ্টি হতে পারে, আজ না হোক কয়েকদিনের মধ্যে, তারপরেই হয়তো ঠান্ডাটা ঠিক পড়বে। আজকে দেখো জবা ফুলের দুটো ফুটেছে, মানে কালকে একটা ছিল, আজকে একটা ফুটেছে, কালকেরটা আছে, ওটাও কিন্তু কালকে, ওটা ইয়ে হয়ে গেছে। এই ফুলটাও কালকে। পুজো করতে এসেছি, একটু বেলা হয়ে গেছে, এরপর রান্না করব। দেখো কাকগুলো কেমন চক্র আকারে ঘুরছে, ওইখানেও বসে আছে, এরা ঘুরেই বেড়াচ্ছে। আশেপাশে কোনো কাক মরলে মনে হয় এরকম হয় নাকি। ওইটা আবার বড় কাক, ওটা কি দলের কেউ অন্য কেউ চলে এসছে, বুঝতে পারছি না। ওইটা তো কি বিশাল কাকটা, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। একটা কাক, তার মধ্যে দেখো বড়, ওই দেখো দুটো গোষ্ঠী আলাদা এসছে মনে হচ্ছে। যাই হোক করুক ওরা, আমি রান্নাটায় বসাই গিয়ে। ভালো লাগলো তাই একটু দেখি। দেখো দেখো দেখো, দলে দলে যাচ্ছে, দলে দলে। আজকে কাকদের কী হয়েছে জানি না। সুপ্রভাত সবাইকে, মেঘলা সকালে শুভেচ্ছা জানাই। দেখো 10টা বেজে গেছে, কিন্তু রোদের কোনো দেখা নেই। আজকে এই ভিডিওটা ছাদের থেকেই শুরু করলাম। আমার রান্না করব আজকে, ভাত করব, ছেলের ছুটি, তাড়াহুড়ো নিয়ে ভাতটা করে নিয়েছি। কেননা ভাতটা আমি একটু টিফিনে ভাত খাই, সেই জন্য ভাতটা আগে করেছি। আর ছেলের জন্য, ছেলে আছে বলে একটু ইয়ে করব, তাড়াহুড়ো করে রান্নাগুলো করিনি। একটু কফি পাতা বাটা আছে, ফুলকপি দিয়ে বড়ি দিয়ে মাছ করব, কই মাছ। আর কিছু করব না, বড় করে ওইটাই রান্না করব। রাত্রে ভাবছি একটু খিচুড়ি করব, সব সবজি মিশিয়ে, মূলো ঠুলো, কফি, বাঁধাকপির পাতা, এইসব মিশিয়ে করব। সিদ্ধ চালের খিচুড়ি করব, ধনে পাতা দেবো, এটাই করার ইচ্ছা আছে। হয়তো পাঁপড় ভেজে নিতে পারি বা বেগুন ভাজা। ও, সকালের জন্য বেগুন ভাজাও আছে। এটা আছে, ডিম ভাজি নেবো, এটা হচ্ছে প্ল্যান। কেননা পরশু দিন থেকে বিয়ে বাড়ি আছে, আবার ওখানেও খাওয়া দাওয়া হবে, বেশি কিছু করব না। চলো পুজোটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি কি রান্না করলাম। দেখো নিচে চলে এসছি, এবার একটু কই মাছের ঝোল করব। দেখো কই মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, আর এদিকে ফুলকপি আর একটু লাল আলু, একটু ফুলকপিটা একটু গরম জল দিয়ে নুন দিয়ে ভাপিয়ে রেখেছি। এটা তো সবাই জানো, যাতে গ্যাসটা না হয়। আর আমি কিন্তু কী বলে, মাছটা খুব বেশি ভাজবো না, আর একটু নুন দিয়ে লবণ দিয়ে দিলাম, তাহলে কী হবে, মাছগুলো কড়াইয়ের গায়ে লাগবে না। তেলটাও তো গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ দিয়ে দেবো। আমাদের 3 জনের 3টে মাছ। আর আমি খুব একটা যে বেশি তেল মশলা দিয়ে করব না, কেন বারবার বলছি যে সামনেই বিয়ে বাড়ি আছে, জানো, পরপর খাওয়া দাওয়া, সেই জন্য হালকা হালকাই রান্না করব। মাছটা কড়া করে ভাজলে আমার মনে হয় যেন, কোনো মাছই কড়া করে ভাজলে ঠিক ভাজা হিসাবে খাবে, তাহলে আলাদা। আমার কড়া করে আমরা খুব একটা ভাজি না মাছ, ঝোলের মাছ। এই একটু এপিট ওপিট করে নেব, তাহলেই হয়ে যাবে। আর মানে আমার খুব ভালো লাগে কই মাছ খেতে, মাঝে মাঝেই পেলে নিয়ে নিই। এই যে মাছগুলো একটু এপিট এপিট করে ভেজে নিলাম। আজকে ওয়েদারটা খুব বাজে, জানো, মেঘলা ওয়েদার। নিয়ে তোমাদের কাকুর আবার কাশি হয়েছে, দেখো পাশে বসে বসে কাশছে। এবার তা এই যে মাছগুলো হালকা করে ভেজে নিলাম, একটু এপিট ওপিট করে, একটু কড়াইয়ের গায়ে লেগে যায়নি, দেখেছো। একটু তোমরাও যারা জানো, তোমরা সবাই জানি, তবু যদি যারা জানো না তাদের বলে দিলাম যে লবণটা দিয়ে দেবে, ভালো হয় তাহলে। ব্যাস, মোটামুটি আমার তো ভাজা হয়ে এসছে হালকা করে। এবার আমি মাছটা তুলে নেব।
আর তোমাদের আমি দেখাতে ভুলে গেছি, আমি কিন্তু বড়িটা ভেজে রেখেছিলাম, সেটা আমার একদম দেখাতে মিস হয়ে গেছে ভিডিওর মধ্যে। যখন দিয়েছি সেটাও ভুলে গেছি দেখাতে। আমার পরে মনে পড়েছে, তাই আমি এখন বললাম। এই মাছটা তুলে নিলাম। এই তেলেই আমি এবার কপিগুলো হালকা করে একটু সাঁতলে নেব। আলুটা বেশি সিদ্ধ হয়ে গেছে, তাই দেবো না কড়াই এখন। এই কপিগুলো একটু নাড়িয়ে নিই, ওটাও বেশি ভাজবো না, একটু এপিট ওপিট করে নেবো আর কি। আর কড়াইয়ের মধ্যে তো তেল আছেই, নুন লবণ আছেই দেওয়া তেলে, তাই আর লবণ দিলাম না। একটু, আর দেখো বেগুন ভাজা করে রেখেছি, আর আছে একটু শাক আছে, ফুলকপি পাতা বাটা কালকের, ওইটা দিয়ে আজকে হয়ে যাবে। এই যে একটু সাঁতলে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, বেশি করব না। এই যে ঢাকা দিয়ে দিলাম। দেখো কিছুক্ষণ পরে এসে দেখছি এই যে হয়ে গেছে মোটামুটি কপিটা, যেটুকু তেল ছিল টেনে নিয়েছে। এবার কপিটা তুলে নিয়ে এরপরেই না আমি বড়িটা ভেজেছিলাম, কিন্তু সেটা দেখানো হয়ে ওঠেনি, ছোলের মধ্যে দেওয়া হয়ে গেছে, তারপর মনে পড়েছে। তো যাই হোক, এবার কপিগুলো তুলে নিলাম। এবার আমাকে দেখো আমি কি মশলা দিয়ে করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কই মাছ কিন্তু যা দিয়েই করবে তাতেই ভালো লাগে। এবার অল্প একটু তেল দেবো কড়াইয়ে। দেখেছো কড়াইয়ের গায়ে কোনো চিট ধরেনি, কিচ্ছু ধরেনি। এক ফোঁটা তেল দেবো, বেশি দেবো না। এই যে এইটুকু তেল দিলাম। এবার এতে একটু গোটা জিরে দেব, গোটা জিরে, আর একটু টমেটো কুচি, একটু লঙ্কা চিড়ে দিলাম। আর আমার জিরে গুঁড়োর মধ্যে লঙ্কা গুঁড়ো করাই আছে, নিজেই ঘরে করি, তাই বেশি লঙ্কা দিলাম না। এই যে এগুলা একটু ভাজাভুজি হোক, ভাজা ভাজা মতো হোক। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে একে একে মশলাগুলো সব দিয়ে দেবো। আদা আমার গুঁড়ো করাটা শেষ হয়ে গেছে, তাই এবার একটু ওই স্ক্যাপারে ঘষে দিলাম। আমাকে আবার বেশি করে আদা এনে আবার গুঁড়ো করে রাখতে হবে। যারা দেখোনি তাদের তখন দেখিয়ে দেবো। একটু নাড়িয়ে নিলাম, ভাজা ভাজা যেই হলো, তখন এতে একে একে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এর মধ্যে লঙ্কা গুঁড়ো মেশানো। আচ্ছা, আমি নিজেই ঘরে করেছি বললাম তো। আর দেবো কি দেবো, হলুদ দেব, আর একটু লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দেখো অল্পই দিয়েছি, এতে তো ঝাল হবে না, একটু রঙটা যাই হবে ওইটাই। আর হলুদ দিয়ে দিলাম। এবার শুকনো শুকনো হয়ে গেছে, তাই ওই আদা বাটা ছিল সেই বাটিটা, থালাটাই একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি। দেখো এটা দিকে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নাড়তে হবে, মানে ভাজা ভাজা মতো হবে। নিয়ে এই যে নাড়ছি, বেশ সুন্দর সেন্ট বেরোবে, এখনই সেন্ট বেরোচ্ছে, সুন্দর সেন্ট বেরোচ্ছে। তার মধ্যে মাছ ভাজার এটা গন্ধটাও আছে, স্মেলটা। তাই আবার একটুখানি লবণ দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে কষাতে হবে। আরে এটা কি কষাতে কষাতে আমার একবার চা খাওয়াও হয়ে গেছে জানো। তোমার কাকুকে একটু দিলাম, আমিও একটু খেলাম। নিয়ে দেখো আমার কষানোও হয়ে গেছে। এবার আমি রান্নাটাও করেছি, এরপর তো সবাই জানো, আর কিছু দেখাইনি আমি। এই যে দেখেছ আমার কই মাছ হয়ে গেছে, ভিতরে বড়ি আছে, বড়িগুলো ভিতরের দিকে আছে, তাই দেখাতে পারলাম না। আর বড়িগুলো ভাজার সময় না আমার ভিডিওটা করা হয়নি। চলো এরপর আমরা খেতে বসে যাবো। একটু এই কপি পাতা বাটা আছে আর বেগুন ভাজা আছে, দেখিয়েছি। এই দিয়ে আজকে আমাদের খাওয়া হয়ে যাবে। মেঘলা আকাশ, ভালো লাগছে না। তোমাদের অনেক ভালোবাসা জানাই, যারা তোমরা এই ভিডিওটা আমার সঙ্গে দেখলে এতক্ষণ ধরে।
যে যেখান থেকে দেখছো একটু লাইক আর পারলে একটু শেয়ার করে দিও, আমার পাশে থেকো। চলো আজকের মতো এখানেই আসি, বাই বাই।